আজকে আমরা পড়ব ক্লাস 10 এর পেজ নাম্বার 12 এর ট্যাবেল নামক কবিতাটা। সেটা রেলফ ওয়ালডো এমারসন সেটা লিখেছে। এখানে এক ধরনের নীতিমূলক কথা লুকিয়ে আছে, সেটা পুরো গল্পটা পড়ে নাও কবিতাটা পুরো পড়ে নেওয়ার পরে আমরা বুঝব। আমরা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মানে বুঝে বুঝে পড়বো, তারপর শেষে দেখে আমরা ওটা পড়বো। নীতি বাক্যটা কি আছে সেটা আমরা পরে পড়বো, আগে লাইন বাই লাইনটা পড়ি। বলছে দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কোয়ারেল হ্যাড এ কোয়ারেল। মানে এটা বুঝবে, মাউন্টেন মানে পর্বত, অ্যান্ড মানে এবং, কোয়ারেল মানে স্কোয়ারেল মানে কাঠবিড়ালি, হ্যাড মানে করেছিল, কোয়ারেল মানে ঝগড়া। মানে পর্বত এবং কাঠবিড়ালি ঝগড়া করেছিল। ক্লিয়ার? তারপর বলছে অ্যান্ড দ্য ফর্মার কল দ্য লেটার লিটল প্রিগ। এই জায়গাটা ভালো করে বুঝবে। যদি পরীক্ষা যদি তোমার মাধ্যমিকের প্রশ্ন যদি এটা টপিকের উপরে আসে, তো এই জায়গা থেকে কোশ্চেন হতে পারে, খুব ভালো করে বুঝবে। এটা বলছে ফর্মার মানে প্রথম জন। আমরা আগের লাইনে আমরা পড়েছি প্রথম জন কে? মাউন্টেন। তাহলে ফর্মার বলতে প্রথম জন মানে পর্বত। আচ্ছা, কল্ড মানে বলেছিল, তাহলে কে বললো? পর্বত বললো। প্রথম জন বললো বা পর্বত বললো। কাকে বললো? লেটার। লেটার বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? লেটার মানে পরের জন। লেটার মানে পরের জন। পরের জন বলতে এখানে কে? কাঠবিড়ালি। কাঠবিড়ালি। তাহলে প্রথম জন পরের জনকে বললো, বা পর্বত কাঠবিড়ালিকে বললো। লিটিল প্রিগ মানে, লিটিল মানে ছোট, প্রিগ মানে নীতিবাগীশ। নীতিবাগীশ কাকে বলি? প্র্যাকটিক্যালি নীতিবাগীশ কাকে বলি? এই কথাটা ভালো করে বুঝবে। নীতিবাগীশ হলো যারা খালি প্রবচন যায়, খালি মানে নীতিমূলক খালি কথাবার্তাই বলে, মানে জ্ঞান দেয়। আমরা বলি না বেশি জ্ঞান দিবি না আমাকে, জ্ঞান দেওয়া লোকগুলো, ওই জ্ঞান দেওয়া লোকগুলোকে আমরা কি বলি? প্রিগ। ওকে, এখানে প্রিগ বলা হয়েছে ওই নীতিবাগীশ। নীতিবাগীশ মানে যে জ্ঞান দেয় আমাদের। কোনো খেয়ে দেয় কাজ নেই, তোমাকে দেখছে এটা করিস না, ওটা করিস না, এটা করিস না, ওটা করিস না, এরকম বলে না। জানি না শুনি না আমাকে বলতে শুরু করলো। অনেক বুড়া দাদু আছে না? তাহলে যারা আমাদের ভালো কথা বলে তাদের আমরা কি বলবো? প্রিগ। তাহলে পর্বত কাঠবিড়ালিকে বললো এই ছোট্ট নীতিবাগীশ মানে ছোট্ট কাঠবিড়ালি। নীতিবাগীশ বলতে কাঠবিড়ালি এখানে। তাহলে ক্লিয়ার? তাহলে বললো প্রথম জন দ্বিতীয় জনকে বললো, বলতে পর্বত কাঠবিড়ালিকে বললো এ কাঠবিড়ালি ছোট্ট নীতিবাগীশ মানে ছোট্ট কাঠবিড়ালি। ক্লিয়ার? মানে এখানে প্রিগ মানে নীতিবাগীশ বলতে অ্যাকচুয়ালি কাঠবিড়ালিকেই বোঝানো হচ্ছে। ক্লিয়ার এতটুকু? তারপরে বার্ন রিপ্লাই। বার্ন মানে কাঠবিড়ালি, রিপ্লাই মানে উত্তর দিল। তাহলে এই কথাটা শুনে মানে পর্বত কাঠবিড়ালিকে যে ছোট নীতিবাগীশ যে বললো, তার উত্তর দেওয়ার জন্য কাঠবিড়ালি এবার বলতে শুরু করবে। এবার কাঠবিড়ালি কি বলছে এবার শুনবো। এবার আমরা দেখি এবার তারপরের লাইনটা দেখি। ইউ আর ডাউটলেস ভেরি বিগ। মানে ইউ মানে তুমি, ডাউটলেস মানে নিঃসন্দেহে, ভেরি মানে খুব, বিগ মানে বড়। বলছে কে বলছিল? কাঠবিড়ালি বলতে শুরু করেছিল। কাঠবিড়ালি কাকে বলছে? পর্বতকে বলছে যে তুমি বারকা, এটা আমি জানি, নিঃসন্দেহে তুমি বড়। এটা কথা হলো তুমি নিঃসন্দেহে খুব বড়। কে কাকে বললো? কাঠবিড়ালি পর্বতকে বলছে তুমি ভাই বড়। এটা কথা অস্বীকার করতে পারবো না আমি। তুমি বড় আমি ছোট, এটা অস্বীকার করছে। তারপরে বলছে কি তারপরে বলছে
বাট কিন্তু all sorts of things and weather must be taken in together মানে এখানে শর্টস মানে স্যার এখানে শর্টস এর মানেটা দেখো SORT শর্ট মানে ছোট আর SORT এস যদি লাগিয়ে দিই তখন আর ছোট হবে না, এটা ধরন হতে পারে, শ্রেণী বিভাগ হতে পারে, রকম হতে পারে, এরকম অর্থ দিবে। তাহলে আমার এখানে ধরন বা রকম বা শ্রেণী বিভাগের যে কোনো একটা মানে নিতে হবে। তাহলে বলছে অল সর্ট মানে সব ধরনের বস্তু, অল সর্টস অফ থিং মানে সব ধরনের বস্তু, এন্ড এবং ওয়েদার মানে আবহাওয়া, মানে সব ধরনের বস্তু এবং আবহাওয়া মাস্ট বি মানে অবশ্যই, টেকেন ইন মানে জড়ো করা মানে জড়ো করো, একসাথে, টুগেদার মানে একসাথে, মানে সব ধরনের বস্তু এবং আবহাওয়াকে একসাথে অবশ্যই জড়ো করো। আবার বলছি মানেটা ভালো করে দেখো, সব ধরনের বস্তু এবং আবহাওয়াকে একসাথে অবশ্যই জড়ো করা না করো, আমি গোটা বাক্যের মানে বের করছি। আবার বলছি সব ধরনের বস্তু এবং আবহাওয়া কে একসাথে অবশ্যই জড়ো করো। তারপর কি বলছে, টু মেক আপ এই ইয়ার, তো জড়ো করলে কি তৈরি হবে, একটা বছর তৈরি হবে আর হবে একটা পৃথিবী। কে বললো কি কি জড়ো করতে বলছে, সব ধরনের বস্তু এবং আবহাওয়াকে যদি যুক্ত করে এবং তারা যদি তাদের একসঙ্গে যদি আনতে পারে এক জায়গায়, তাহলে একটা বছর আর একটা পৃথিবী তৈরি হবে। বোঝা গেল এইটুকু? কি বলছে কাঠবিড়ালি, আরো কি বলছে যে আমি ভাবি বা মনে করি, মানে আমি মনে করি এটা লজ্জার বিষয় নয়। কোনটা লজ্জার বিষয় নয়, টু অকুপাই মাই প্লেস, মানে আমি যে জায়গাটাতে আমি দাঁড়িয়ে আছি, কাঠবিড়ালি বলছে যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সেই স্থানটুকু যে আমি দখল করে আছি, সেই দখল করা জায়গাটা নিয়ে আমার কোনো লজ্জা বোধ নেই, আমার কোনো লজ্জা হয় না। এখানে কে বলছে কথাটা, কাঠবিড়ালি। কাকে বলছে, পর্বতকে বলছে। কি বলছে, যে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি এবং যে জায়গাটা আমি দখল করে আছি, দাঁড়িয়ে থাকে মানে পাক্কা কিছু জায়গা ধরে আছে, সেই জায়গাটা যে ও দখল করে আছে সেই জায়গাটার জন্য তার কোনো লজ্জা বোধ হয় না। এটা কথা কাকে বলছে, পর্বতকে বলছে। কে বলছে, কাঠবিড়ালি বলছে। এবার আবার বলছে কাঠবিড়ালি কি বলছে, এখানে ইফ বলতে এই পুরো বাক্যটার মধ্যে শর্ত লুকিয়ে আছে বলে ইফ কথাটা ব্যবহার করেছে কবি। কথাটা বোঝা গেছে? ইফ মানে শর্ত। কি শর্ত, শর্তমূলক কথা আছে বলে ইফ ইউজ করেছে। ক্লিয়ার এতটুকু? ইফের এখানে কোনো মানে আসবে না, ওই শর্তের মধ্যে ইফের মানে লুকিয়ে আছে। আচ্ছা কি বলছে, আই এম, এটা কিন্তু কবিতার ভাষার শর্ট ফর্ম, আই এম এর শর্ট ফর্ম এটা। আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, মানে এটা আছে তোমার পজিটিভ ডিগ্রিতে, এটা কিসে আছে, পজিটিভ ডিগ্রিতে আছে। তার মানেটা লাগানো সহজ, আমি তোমার থেকে বড় না, মানে আই এম নট সো লার্জ অ্যাজ ইউ, মানে আমি তোমার থেকে বড় না। সো অ্যাজ এর মানে থেকে। ক্লিয়ার এতটুকু? তাহলে কি হলো, আমি তোমার থেকে বড় না, তারপর বলছে তুমি আমার থেকে ছোট না। কে বলছে, তুমি আমার থেকে ছোট না। তাহলে এখানে বলি স্যার, এখানে এই তুমি বলতে এখানে কে, ইউ বলতে এখানে বোঝানো হয়েছে, এখানে পর্বতকে বোঝানো হয়েছে। আর এখানে আই বলতে তুমি, আর এখানে বলছে তোমার কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে, কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে। আচ্ছা এখানে আই বলতে কাকে বোঝানো হয়েছে স্যার, এখানে বোঝানো হয়েছে কাঠবিড়ালিকে বোঝানো হয়েছে।
এখানে কাকে বোঝানো হয়েছে? কাঠবিড়ালিকে। আর ইউ বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? এখানে পর্বতকে বোঝানো হয়েছে। তো বলে কাঠবিড়ালি পর্বত থেকে বড় না, মানে পর্বত বড়, কাঠবিড়ালি ছোট আকারে। এখানে ওইটাই কথা আবার ঘুরিয়ে বলেছে যে মানে পর্বত বড়, কাঠবিড়ালি ছোট্ট, কথাটাকে ঘুরিয়ে বলেছে শুধু। তুমি মানে এখানে বলছে পর্বত কাঠবিড়ালি থেকে ছোট নয়, মানে কাঠবিড়ালিটা ছোট, পর্বতটা বড়। ক্লিয়ার? একই মানে, উল্টে পাল্টে বলেছে শুধু, ব্যাস। তারপর আর কি বলছে কাঠবিড়ালি? and not half so spy, মানে and মানে এবং not মানে না, হাফ মানে অর্ধেক, সব মানে যত, স্পাই মানে চটপটে। তো বলছে যে এটা স্পাই মানে চটপট, এখানে এই চটপটের লোকটা কে? কাঠবিড়ালি। কাঠবিড়ালি মানে যে স্যার কাঠবিড়ালিটা যতটা ছটপটে ততটা পর্বত নয়, মানে কাঠবিড়ালির অর্ধেকও চটপটে না। কে চটপটে না? পর্বত চটপটে না। কে তাহলে চটপটে? কাঠবিড়ালি। কাঠবিড়ালির কতটা চটপটে না? আধা। কে চটপটে না? পর্বত চটপটে না। ক্লিয়ার হলো এতটুকু? এবার বলছে এখানে কবিতার ভাষায় দেখো, এখানে প্রত্যেকটা একই রকম ডট লাগছে না, এরকম ডটকে বলা হয় আই উইল। এরকম ডটকে কি বলা হয়? আই উইল। তো বলছে এখানে আই উইল নট ডিনাই, মানে ডিনাই মানে অস্বীকার, মানে আমি অস্বীকার করি না। কে অস্বীকার করছে না? এটা কাঠবিড়ালি অস্বীকার করছে না। কি বলছে? ইউ মেক, মানে ইউ মানে তুমি, মেক মানে তৈরি করা, এ ভেরি প্রিটি মানে একটা খুব সুন্দর, ভেরি মানে খুব, প্রিটি মানে সুন্দর, মানে ইউ মেক এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্র্যাক, মানে কাঠবিড়ালির চলার রাস্তা। বলছে আমি অস্বীকার করছি না যে তুমি বলতে এখানে পর্বত যে কাঠবিড়ালির একটা সুন্দর রাস্তা যে তৈরি করেছে, কাঠবিড়ালির যে একটা পর্বত যে কাঠবিড়ালির জন্য একটা যে সুন্দর রাস্তা তৈরি করেছে, সেটা কাঠবিড়ালি অস্বীকার করছে না। তাহলে এখানে আই বলতে এখানে কে স্যার? কাঠবিড়ালি। এখানে কে বোঝানো হয়েছে? কোথায় ছিলাম? আই বলতে এখানে বোঝাচ্ছে কাঠবিড়ালি। কাঠবিড়ালি বলছে আমি অস্বীকার করি না। এখানে তুমি বলতে কি? এখানে পর্বতের কথা বলা হয়েছে। আর এখানে তো স্কোয়ার ট্র্যাক তো বলেই দিয়েছে। তাহলে হলো কি, কাঠবিড়ালি অস্বীকার করছে না যে পর্বত কাঠবিড়ালির জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করেছে, এটা কিন্তু অস্বীকার করছে না। আর কি বলছে? কাঠবিড়ালি আবার বলছে ট্যালেন্ট ডিফার, ট্যালেন্ট মানে প্রতিভা বা দক্ষতা, মানে প্রত্যেক জনের মধ্যে আলাদা আলাদা কিছু একটা গুণ বৈশিষ্ট্য আছে যে ওটাই পারে, অন্য কিছু পারে না, ওটাকে দক্ষতা বলছে। তো ট্যালেন্ট ডিফার মানে প্রত্যেক জনের মধ্যে আলাদা আলাদা ট্যালেন্ট আছে, আলাদা আলাদা প্রতিভা আছে। বলছে অল ইজ ওয়েল মানে সবই ভালো, অল ইজ ওয়েল মানে সবই ভালো, এটার একসাথে মানে এটা হলো ফ্রেজ বলা হয়, ফ্রেজের মানে একসাথে আসবে। অল ইজ ওয়েল মানে সবই ভালো, কি আছে? অ্যান্ড এবং উইসলি মানে বুদ্ধিমানের সঙ্গে, বুদ্ধিমানের মানে কি? চতুরতার সঙ্গে, পুট মানে রাখা, মানে প্রত্যেকটা বস্তুকে বুদ্ধিমানের সঙ্গে রাখা তা সব থেকে ভালো। কে বলছে কথাটা? কাঠবিড়ালি। কাকে শোনাচ্ছে? পর্বতকে শোনাচ্ছে। বলছে ইফ আই ক্যান নট ক্যারি ফরেস্ট অন মাই ব্যাক, মানে ইফ মানে যদি, ইফ মানে যদি, ইফ মানে এখানে কি আছে স্যার? যদি। ইফ মানে যদি আমি আমার পিঠের ওপরে বোনকে যদি বয়ে নিয়ে যেতে যদি পারি না, কথা তো তেমন ঠিক,
সেই মতো তুমিও তো একটা বাদামও তো ভাঙতে পারো না। ইউ ক্যান নট, ক্যান ইউ নাইদার ক্যান মানে ইউ, এটা নাইদার ক্যান মানে পারো না, পারো না। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো তো এখানে, মানে আমি পিঠের ওপরে বোনকে বয়ে নিতে পারি না, যেমন কথা ঠিক সে মতো তুমিও বাদাম ভাঙতে পারো না। এখানে হচ্ছে স্যার আই, এখানে কি আই, এখানে হচ্ছে তোমার কাঠবিড়ালি। আর এখানে এখানে ইউটা কি স্যার পর্বত, এখানে ইউটা হয়ে যাচ্ছে এখানে আমার পর্বত। এই ছিল গল্প। এটাকে 3বার 4বার ভিডিওটাকে দেখো, দেখার পরে ভালো করে দেখে নাও। যদি বাই চান্স যদি চলে আসে এটা কোশ্চিন যেভাবে হোক না কেন, বইয়ের যত ধরনের কোশ্চিন হোক তুমি সবটা অ্যাটেন্ড করতে পারবে, মানে সব ধরনের মানে দিকগুলো বোঝানো হলো। যে আমরা সরাসরি এখান থেকে আমরা কোশ্চিন পেতে পারি, কি পেতে পারি, পর্বতের এখানে যেটা নাম ইউজ করা হয়েছে, ব্যবহার করা হয়েছে, পর্বতের নাম মাউন্টেন, আর কবিতাতে ফরমার হলো মাউন্টেনকে বোঝানো হয়েছে ফরমার। কাঠবিড়ালিকে স্কোয়ারেলও বলা হয়েছে, লেটার বলা হয়েছে, প্রিগ বলা হয়েছে, বান বলা হয়েছে, স্কাইও বলা হয়েছে। ক্লিয়ার হলো? এইটির নাম যেন মনে থাকে, আসবেই। যদি বাইরে কপালটা লাখ যদি চলে আসে ফ্যাবেল, তাহলে ভাব লাখ, ছোটতে নাম্বার বেশি পাবি। আর যদি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। কোথাও যদি কোনো মিস্টেকও যদি কথা হয়ে যদি থাকে সেটাও কমেন্টে লিখবে, তাহলে ওটা আমরা কারেকশন করতে পারবো। ধন্যবাদ।